أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা দিনের কথাবার্তা বলা শোনার তৌফিক সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন। আমরা সেই মহান প্রভুর দরবারে অন্তরের স্থল থেকে আল্লাহ পাক রব্বুল সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ও মায়া আল্লাহ তাআলা আমাদের থেকে 2020 সাল অতিবাহিত করে দিতেছেন, অর্থাৎ 2020 সালের এটা হলো শেষ জুমা। এরপরে আর 2020 সাল আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না। এখন এই বিগত বছরে আমাদের আমলটা কেমন ছিল, কেমন হওয়া দরকার আর কেমন ছিল, এর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করা যে আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির অর্থাৎ পিছনের বছরটা যেগুলি দরকার ছিল চলার, যেমন আমল করার দরকার ছিল আমরা করতে পারি নাই, আমাদেরকে তুমি মাফ করে দাও। আর আগামী বছরের জন্য শপথ গ্রহণ করা, আগামী বছরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হওয়া যে সামনে যে 2021 সাল আসতেছে, যদি আমার হায়াত থেকে থাকে, যদি আমি বেঁচে থাকি, তাহলে এই বছরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আগের থেকেও বেশি করার চেষ্টা করব। এই ওয়াদা আমাদের প্রত্যেকেরই করার দরকার, যেহেতু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদূর দিয়েছেন কেউ জানি না কখন কার সময় শেষ হয়ে যায়। সময় শেষ হওয়ার আগেই আমাদেরকে আমাদের আমলকে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। সময় যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাছে চলে আসবে, তখন আমরা যদিও নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি, করার জন্য উদ্বুদ্ধ হই, কিন্তু ওই সময় করা যাবে না। এই জন্য সময় থাকতে এখন থেকেই আমাদেরকে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হতে হবে যে বিগত বছরে যা করেছি আল্লাহ তুমি মাফ করো, সামনের জিন্দেগি সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলার সঠিক রাস্তার পরে আল্লাহ তুমি আমাদেরকে চলার তৌফিক দান করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হিজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন এই দুনিয়া থেকে চলে যাবে, অর্থাৎ কবর জগতে আখিরাতের জগতে যখন যাবে, তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কেউ জান্নাতের দিকে যাবে, কেউ জাহান্নামের দিকে যাবে। এখানে পৃথিবীর ভিতরে মানুষ বিভিন্ন শ্রেণীর হতে পারে, কালা আছে, সাদা আছে, লম্বা আছে, খাটো আছে, কানা আছে, বিভিন্ন প্রকারের আছে, গোত্র ভাগ ভাগ আছে। কিন্তু এই জগৎ পার করার পরে যেই জগৎটা আমার আপনার সামনে আসতেছেন, এই জগতে মানুষ দুই শ্রেণীর বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী যাইবে জাহান্নামে, আরেক শ্রেণী যাইবে জান্নাতে। এখানে যারা জাহান্নামে যাবে তারা তো জাহান্নামে চলেই যাবে, আর যারা জান্নাতে যাবে তারা জান্নাতেই চলে যাবে। আরেক শ্রেণীর লোক থাকবে যারা মুসলমান, কিন্তু তাদেরকে সাময়িকের জন্য আযাব দেওয়ার জন্য জাহান্নামের কিছু আযাব তাদেরকে দেওয়া হবে, পরবর্তীতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। এই আয়াতে কারিমা কেন নাযিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে যখন ঘোষণা করলো যে তোমরা, আমি যেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্থাৎ আদমকে আমি সৃষ্টি করেছি তাকে তোমরা সিজদা করো, তখন সমস্ত ফেরেশতারাই সিজদা করেছিল, একমাত্র ইবলিস, যাকে আমরা শয়তান বলি, এই মওদুদ শয়তান, তিনি সিজদা করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে প্রশ্ন করলেন যে শয়তান, তোমাকে কোন জিনিসে বাধা দিল যে তুমি আমার হুকুমকে পালন করলে না? তখন তিনি বললেন যে যাকে আপনি সিজদা করার কথা বলছেন ওই লোকটা ওই তো আমার থেকেও কম দামি,
আমি হলো আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, আমাকে মানে আমি তাকে সিজদা দিব, এটা শুভনীয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে বের করে দিলেন এবং তাকে বিভিন্ন জিনিস বললেন। এখানে বললেন ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, অর্থাৎ এই শয়তানের অনুসারীর এক শ্রেণী, একটা দল, তাদের নির্ধারিত জাহান্নামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। লাহা সাবআত আবওয়াব লিকুল্লি বাবিন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে শ্রেণী, বিভিন্ন শ্রেণী বিভক্ত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে অর্থাৎ 7টা জাহান্নাম বানিয়েছেন। জাহান্নাম মূলত একটা, জাহান্নাম কয়টা? জাহান্নাম মূলত একটাই জাহান্নাম, আর জান্নাতও একটা, বিভিন্ন তবকা, বিভিন্ন শ্রেণী হবে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাতের পরে এরকম আঙ্গুলের পর আঙ্গুল রাখছে, এরকম বলছেন যে একের পরে এক তালা বিশিষ্ট হতে পারে, অথবা অন্য হাদিসের ভিতরে আসছে যে বিভিন্ন দরজা হতে পারে। এই জন্য জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, জাহান্নাম মূলত একটাই জাহান্নাম, বিভিন্ন তবকা বা বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন দরজা বা বিভিন্ন কামরা, রুম হতে পারে। এই জন্য এই জাহান্নামে যাতে না যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তার মানে আটকে রাখতে হবে এরকম না, মানে এই দুইটি জিনিসের উপর যদি তোমরা আমল করে চলতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহর জান্নাতে যাইতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে হলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার আমল করতে হবে। কোরআন এবং সুন্নাহ যদি আমরা আমল না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অপার সাইড অর্থাৎ জাহান্নাম সৃষ্টি করেছে, আমাদের স্থান ওখানেই হবে। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন একটা, কিন্তু এর ভিতর বিভিন্ন শ্রেণী, বিভিন্ন তালা, বিভিন্ন রুম বা বিভিন্ন আপনারই কামরা হতে পারে। হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে একটা জাহান্নামের দরজা কতটুকু চওড়া হবে, কতটুকু চওড়া হবে একটা জাহান্নামের দরজা। তিনি বর্ণনা করেন যে জাহান্নামের দরজা হবে 40 বছরের রাস্তার সমান। একটা জাহান্নামের দরজা হবে 40 বছরের রাস্তার সমান। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন জাহান্নামের গভীরতা সম্পর্কে, জাহান্নামের গর্ত অর্থাৎ জাহান্নামের গভীর কত বড়, কি পরিমাণ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা মজলিসে বসে ছিলেন, এমন সময় কি যেন একটা পড়ার শব্দ পাইলেন, টাস করে একটা শব্দ হয়েছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, এইমাত্র যে শব্দটা হলো, তোমরা কি জানো যে এটা কিসের শব্দ? সাহাবীরা বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন, আমরা সম্পর্কে অবগত নই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর আগে, কত বছর? 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখ দিয়া একটা পাথরকে নিক্ষেপ করেছিল। একটা পাথর এই আসমান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জমিনে বৃষ্টি বর্ষিত হয়, আর সেখানে একটা পাথরকে জাহান্নামের মুখ দিয়ে ছেড়ে দিয়েছে, আর এই জাহান্নামের ভিতরে অর্থাৎ তলদেশে একদম গভীরে পৌঁছাইতে 70 বছর লেগে গেছে। তাহলে সেই জাহান্নামটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামটা এরকম একটা দেয়ালের মতন, একটা দেওয়াল এমন পুরুট, এখন মোটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 40 বছরের রাস্তার সমান এক একটা দেওয়াল, এত মোটা। আমরা তো বর্তমান বিল্ডিং করি 10 ইঞ্চি বা 5 ইঞ্চি গাঁথনি দিয়ে, আর 40 বছরের রাস্তার সমান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামের এই দেওয়াল দিয়ে ছিদ্র, তো যদি সূর্যের মতন করে একটা ছিদ্র করে দেয়া হয়,
সুচ দিয়ে যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, আর এই ছিদ্রটা দিয়ে যদি জাহান্নামের ধোঁয়া আগুন বের হয়, জমিনে কোনো গাছপালা আর জন্মাবে না, সমস্ত গাছপালা পুরে ভস্ম হয়ে যাবে। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীদেরকে যে আযাব দেওয়া হয়, এটা যদি পৃথিবীর কোনো মানুষকে দেখানো হতো, শুধু জাহান্নামীদের আযাব নয়, জাহান্নামীদের ভিতরে অর্থাৎ গায়ে যে পোশাকটা পরিধান করে দেওয়া হবে, এই পোশাকটাকে এই পৃথিবীর আসমানে যদি এক প্রান্তে ঝুলে রাখা হয়, অপর প্রান্তে যত মানুষগুলো আছে পৃথিবীর বুকে, সমস্ত মানুষ ওই দুর্গন্ধে হাটপেল করেই মারা যাবে। জাহান্নাম কি জিনিস! এই জন্য ভাই, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে পিছনের জিন্দেগির কথা স্মরণ করে, পিছনের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আর সামনের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করতে হবে যে আমি সামনের জিন্দেগি সিরাতে মুস্তাকিম অর্থাৎ সঠিক এবং সরল রাস্তার পরে আমি চলতে পারি, চলবো, চেষ্টা করব আল্লাহর তৌফিক অনুযায়ী। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ নবী দরবারে আসছেন, কিন্তু মুখটা খুব মলিন অবস্থায়। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, তোমার মনটা এখন মলিন দেখা যাইতেছে কেন? কিসের জন্য, কিসের এমন মলিন হয়েছে কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের কাছ থেকে অর্থাৎ জাহান্নামের কাছ থেকে এইমাত্র আসলাম। আমি দেখে আসলাম জাহান্নামের ভিতরে জাহান্নামের আযাবগুলো আমি দেখে আসলাম। এই জাহান্নামের আযাব দেখি আমি জিবরাইল এত কষ্ট হইতেছে, আপনার উম্মতরাও জাহান্নামের ভিতরে যাইবে, আপনার উম্মতদেরকে জাহান্নামের ভিতরে পোড়ানো হবে, এই চিন্তায় আমার মনটা এত মলিন হয়ে গেছে। আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল, জাহান্নামের ভিতরে গিয়েছিলেন, জাহান্নামের ভিতরে কেমন দেখলেন? কোন জাহান্নামের ভিতরে কারা? জাহান্নামের ভিতরে কোন শ্রেণীর লোকরা জাহান্নামের ভিতরে আগুনে পড়তেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাহান্নামের সব থেকে উঁচু যেই জাহান্নামের তবকার নাম হলো জাহান্নাম। প্রথম প্রবেশ করতে গেলে যে দরজা বা যে রুম, ওইটার নাম হলো কি? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামের উপরে এই ফুলসিরাতের রাস্তা হবে, যেই ফুলসিরাতের রাস্তা হবে চুলের থেকে চিকন হবে, হীরার থেকে দার হবে। এই ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, তার নিচেই যেই জাহান্নামটা আছে, এই জাহান্নামটার নাম কি? কয় সেই জাহান্নামটার নাম হলো, জাহান্নামের নাম হলো লাযা। এই জাহান্নামের ভিতরে থাকবে শয়তান এবং তার অনুসারী যারা, অর্থাৎ শয়তানের অনুসরণ যারা করবে এবং শয়তান সহ তার অনুসরণ যারা করবে, তারা এই জাহান্নামের ভিতরে থাকবে। কঠিন আযাব। আর একটা জাহান্নামের নাম হলো হুতামা। যেই জাহান্নামের ভিতরে ইহুদি অর্থাৎ যারা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে স্বীকার করত, কিন্তু তারা পরবর্তীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু নবী রূপে স্বীকার করে না। মুসাকেই নবী মানে আমাদের উম্মতে মুহাম্মাদি অর্থাৎ নতুন শরীয়তকে তারা অস্বীকার করে, তারা মানে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, যারা ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকা অবস্থায় তার অনুসরণ যারা করেছে, তারা কিন্তু জান্নাতে যাবে, তারা কিন্তু জাহান্নামে যাবে না। কিন্তু পরবর্তীতে যারা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ দাবি করে কিন্তু আমাদের নবীকে মানে না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামের ভিতরে জ্বালাইবে। আরেকটা জাহান্নামের নাম হলো সাঈর। এই জাহান্নামের ভিতরে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকার করে, এই নাসারাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ভিতরে ঢুকাইবে। আরেকটা জাহান্নামের নাম হলো সাকার। এই জাহান্নামের ভিতরে
এমন এক শ্রেণীর লোকরা থাকবে যারা কোনো ধর্মের অনুসরণ করে না, যারা বিভিন্ন জিনিসের পূজা করে, বিভিন্ন জিনিসের অনুসরণ করে, বিভিন্ন জিনিসের ইবাদত বন্দেগী করে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ভিতরে ঢুকাইবে। আরেকটা জাহান্নামের নাম হলো জাহিম। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যারা শরীক করবে, মুশরিকিন বলা হয়। যারা মুশরিক অর্থাৎ শিরিক যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নামের ভিতরে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক একটা করে জাহান্নামের বর্ণনা দিতেছেন, আর জাহান্নামের ভিতরে কোন শ্রেণীর লোকেরা থাকবে তারও বর্ণনা দিতেছে। আর একটা জাহান্নামের ভিতরে জাহান্নামের নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক, যদিও নামধারী মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের ভিতরে সব থেকে নিচেই যেই জাহান্নামটা এবং সব থেকে কষ্টদায়ক যেই জাহান্নামটা, ওই জাহান্নামের ভিতরে এই মুসলমান নামধারী মুনাফিকদেরকে দেওয়া হবে। নামে মুসলমান, দাবি করে আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মে সব মুনাফিকি। কারণ কাফেরদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে 114টি সূরা নাযিল করেছেন। এই 114টি সূরার ভিতরে ছোট্ট একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন, আর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে নাযিল করেছেন, আর পরিপূর্ণ একটা বড় একটা সূরা মুনাফিকদের সম্পর্কে নাযিল করেছে। কারণ হলো যেরকমভাবে কাফেরেরা ইসলামের শত্রু ছিল, ইসলামের যেরকমভাবে কাফেরেরা ইসলামের দুশমন, কিন্তু এরা ডাইরেক্ট দুশমন ছিল, মুসলমানদের সঙ্গে মিলিত হতে পারতো না। আর মুনাফিক সম্প্রদায় হলো মুসলমানের সঙ্গে মিলিত হয়ে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক নামধারী মুসলমান। কাফেরদের থেকেও ইসলামের ক্ষতি করেছে। যত বড় বড় যুদ্ধ হয়েছে, যেখানে মুসলমানের সংখ্যা বেশি শহীদ হয়ে গেছে, এখানেই দেখা গিয়েছে এই নামধারী মুসলমান মুনাফিকদের চক্রান্তের কারণে মুসলমানরা শিকার হয়ে এখানে শাহাদাত বরণ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে মুনাফিকদের বিশাল একটা লিস্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব করে গিয়েছিলেন। মুনাফিক সম্প্রদায় হলো ইসলামের সব থেকে বড় দুশমন, আর এই মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সব থেকে নিম্ন স্থানে অর্থাৎ নিচেই, সব থেকে কষ্টদায়ক যে জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, না জাহান্নামের একদম তলে এই মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। 6টা জাহান্নামের বর্ণনা দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুখটা বন্ধ করে দিলেন, কথা আর বলেন না। আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করলেন আর একটা জাহান্নামের নাম কি? কয়েকটা জাহান্নামের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে কারা যাইবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আর কথা বলতেছেন না, চোখ দিয়ে দরদর করে পানি বের করে দিলেন। আল্লাহ নবী বাগ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি তোমার কাছে প্রশ্ন করি, জাহান্নামের ভিতরে কোন শ্রেণীর লোকেরা জাহান্নামে যাবে আমি একটু জানতে চাই। কয়েকবার পিড়াপিড়ি করার পরে বারবার যখন হযরতে জিবরাইলকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাধ্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জাহান্নামের নাম হলো জাহান্নাম, এই জাহান্নাম থাকবে সবার উপরে, আর এই জাহান্নামের উপরে থাকবে ফুলসিরাতের রাস্তা, আর এই জাহান্নামের ভিতরে উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ভিতরে দিবে। উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ভিতরে দিবে। যখন এই কথা বলেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী একটা চিৎকার মেরে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ নবী বেহুশ হয়ে গেছে। আমার উম্মতে মুহাম্মাদী, আমার উম্মতেরা জাহান্নামের ভিতরে যাবে, আমি নবী এখনো দুনিয়ায় বেঁচে আছি, আমি কি করলাম? আমার উম্মতেরা কেন আমার উম্মতেরা জাহান্নামে যাবে? আল্লাহ নবী কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসলেন। জিবরাইল আলাইহিস সালামের কাছে আবার প্রশ্ন করলেন, জিবরাইল, 7 নম্বর জাহান্নাম অর্থাৎ সবার উপরে যে জাহান্নামটা, এই জাহান্নামের উপরে কি, এই জাহান্নামের ভিতরে কোন শ্রেণীর লোকেরা জাহান্নামে যাবে?
উম্মতে মুহাম্মাদি কেন যাবে জাহান্নামে? ওই উম্মতে মুহাম্মাদি কবিরা গুনাহ করবে কিন্তু তওবা করার সুযোগ হবে না, আর মনে মনে চিন্তা করবে তওবা করার তো সুযোগ এখনো অনেক পড়ে আছে, তওবা করার সুযোগ হবে না। এমন মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। এই জন্য আমরা অনেকে চিন্তা করতেছি, কবিরা গুনাহ করতেছি, কিন্তু অনেকে মনে মনে চিন্তা করতেছি এই মুহূর্তে যদি আমি তওবা করে ভালো হয়ে যাই, দুনিয়ার নাজ নিয়ামত কি করে দেখব? যদি এখনই তওবা করে নিই, দুনিয়ার অনেক কিছু দেখার এখনো বাকি আছে। হ্যাঁ, দুনিয়ার সব কিছু দেখতে দেখতে কিন্তু দুনিয়াও শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তোমাদের জন্য কত নিয়ামত রেখেছেন, যেই নিয়ামত মানুষ জীবনে কোনোদিন কল্পনা করতে পারে না, মানুষের কল্পনার বাইরে। এই জন্য আমরা শুধু তওবা করতেছি না। আল্লাহ নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল, জাহান্নামের ভিতরে, আল্লাহ নবীকে বলেন জাহান্নামের ভিতরে উম্মতে মুহাম্মাদিরা যাইবে, যেই উম্মতে মুহাম্মাদি কবিরা গুনাহ করবে, কিন্তু কবিরা গুনাহ করার পরে তওবা করার সুযোগ হবে না, কারণ সে তওবা করতে চাইবে না। চিন্তা করবে এখনো তো সময় আছে অনেক, মৃত্যুর তো এখনো অনেক দেরি, এখনো পর্যন্ত আমি বিবাহই করি নাই, আমি এখনো বিবাহই করি নাই, তো তওবা করে কি লাভ? মৃত্যু তো অনেক দূরে, কিন্তু মৃত্যুর সব থেকে নিকট। এই জন্য তওবা করতেছি না। আর এই তওবা না করার কারণে আমরা কি জাহান্নামের ভিতরে যাই, আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামের ভিতরে দিবে, যেই উম্মতে মুহাম্মাদী কবিরা গুনাহ করার পরে তওবা করার সুযোগ হয় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আগমন করেছে, তার রূহটা বের করে নিয়ে গেছে, ওই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নামীদেরকে, হযরত উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিনারায় নিয়ে যাইবে, জাহান্নামের ভিতরে যখন ঢুকাইবে, জাহান্নামের কাছে যখন নিয়ে যাইবে, জাহান্নামের 19 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 19 জন ফেরেশতা থাকবে, 9 আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদীদেরকে যখন জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কাছে যে নিয়ে হবে, তখন এই জাহান্নামের মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, তোমরা কোন নবীর উম্মত? তোমাদেরকে দেখে তো আমরা চিনতে পারতেছি না, তোমরা কোন নবীর উম্মত? জাহান্নামের আগুনের এই উত্তপ্ত দেখে উম্মতে মুহাম্মাদী তার ধর্মের কথা ভুলে যাইবে, তার নবীর কথা ভুলে যাইবে, সব কিছু ভুলে যাইবে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ে জিঞ্জিরও পরাইবে না, ঘাড়েও কোনো দড়ির রশি কোনো কিছু বাঁধবে না। উম্মতে মুহাম্মাদীদেরকে মাথার, অর্থাৎ মহিলাদেরকে মাথার পিছনে চুলের গুছি ধরে, আর পুরুষদেরকে দাড়ি ধরে আল্লাহর ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের কিনারে নিয়ে যাইবে। উম্মতে মুহাম্মাদীদেরকে, মহিলাদেরকে পিছনের চুলের মুঠি আর পুরুষদের দাড়ি ধরে এই কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামের কাছে নিয়ে হবে। জাহান্নামের ফেরেশতা বলেন, কিরে তোমরা কোন নবীর উম্মত? জাহান্নামের আগুন দেখে এরা নবীর কথাও ভুলে যাইবে। তখন এক শ্রেণীর লোকেরা ডাক দিয়ে বলবেন, আমার নবীর কথা আমার স্মরণ নাই, কিন্তু একটা জিনিস আমাদের কাছে স্মরণ আছে, আমাদের উপরে আল কোরআন নাযিল হয়েছিল। তখন এই জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলেন, তাহলে তো তোমরা উম্মতে মুহাম্মাদী, কারণ কি তোমরা কেন জাহান্নামের ভিতরে আসছো? কিসের জন্য, কেন তোমরা জাহান্নামের ভিতরে আসছো? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلو عليكم آيات ربكم। তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো কোরআন ছিল না? তোমাদের কাছে কোরআন পড়নেওয়ালা কেউ যায় নাই? তোমাদের কি দ্বীনের কোনো দাওয়াত দেয় নাই? তোমাদের কি ইসলামের কোনো দাওয়াত দেয় নাই? জাহান্নামের কথা কি তোমাদেরকে বলে নাই? এরকম ভাবে জাহান্নামের ফেরেশতা উম্মতে মুহাম্মাদীদেরকে প্রশ্ন করবেন। উম্মতে মুহাম্মাদী বলবেন, সব কিছু ছিল, আমাদের নবীও ছিল, আমাদের কাছে কোরআন ছিল, আমাদের কাছে আলেম ছিল, আমাদের কাছে দ্বীনের দাওয়াতও ছিল, কিন্তু আমরা মানি নাই। আজকে না মানার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামের ভিতরে যখনই ফেলানো হবে, অনেক লম্বা চৌড়া হাদিসের ভিতরে আসছে, জাহান্নামের ভিতরে যখন উম্মতে মুহাম্মাদীদেরকে ফেলানো হবে,
উম্মতে মুহাম্মদদেরকে জাহান্নামে ফেলানোর পরে জাহান্নামের আগুন দৌড় দিয়ে 70 হাত দূরে চলে যাবে। কত হাত? 70 হাত দূরে চলে যাবে জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মদদেরকে দেখে। হে ফেরেশতারা, জাহান্নামের আগুনকে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, হে আগুন, কেন তোমরা এদেরকে ধরতেছো না? কেন তোমরা এদেরকে ধরতেছো না? কি হয়েছে তোমাদেরকে? তখন ফেরেশতারা এই আগুনের কাছে প্রশ্ন করবে, আগুন ডাক দিয়ে বলবে, আমরা কাকে ধরবো? তখন ফেরেশতারা বলবে, আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর হুকুম, ধরো। জাহান্নামের আগুন তখন উম্মতে মুহাম্মদকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন মানুষকে পোড়ানোর জন্য যথেষ্ট। এই দুনিয়ার আগুন মানুষকে পোড়ানোর জন্যই যথেষ্ট। তারপরও এই দুনিয়ার আগুন থেকে 69 ভাগ বেশি জাহান্নামের আগুনের তেজ। আমাদের পাশেই ইটের ভাটা, আমাদের দেশে বলে ইটের ভাটা, এর ভিতরে যে আগুনটা জ্বালানো হয়, দেখছেন এই আগুনের ভিতরে যদি মানুষ পড়ে কি অবস্থা হবে? হ্যাঁ, মানুষ পড়লে মানে অল্প সময়ের ভিতরে একদম মোমের মতন গলে যাবে, তার হাড্ডি গুটি কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে 69 ভাগ বেশি। এই জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নসিহত আমাদেরকে করেছেন। এখনো পর্যন্ত ওলামায়ে কিরাম আমাদেরকে নসিহত করতেছে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। উম্মতে মুহাম্মদদেরকে জাহান্নামের ভিতরে ফেলানো হবে। আল্লাহর অর্ডারে জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মদদেরকে গ্রাস করে ফেলবে। কিন্তু দুইটি জায়গায় জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মদকে স্পষ্ট করতে পারবে না। ওই জায়গা দুটি জায়গার ভিতরে উম্মতে মুহাম্মদকে দুইটি জায়গায় পুড়াইতে পারবে না। এক নম্বর হলো জবান, যেই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করেছে, যদিও কোনো কারণবশত কবিরা গুনাহ করেছে, গুনার কারণে জাহান্নামে গিয়েছে, সে তো আল্লাহকে বিশ্বাস করে, সে তো নবীকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে। এই বিশ্বাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে আগুন লাগতে দিবে না। দুই নম্বরে আর তার কলব, যেই কলব দিয়ে আল্লাহকে বিশ্বাস করেছে, যেই কলব দিয়ে রাসূলকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, হাদিসকে বিশ্বাস করেছে, উলামায়ে কিরামকে বিশ্বাস করেছে, দ্বীনকে বিশ্বাস করেছে, এই দুইটি জিনিস বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনের আগুন সব জায়গায় গ্রাস করে ফেলবে। দুইটা জিনিস বাকি থাকবে আর সব জায়গায় জাহান্নামের আগুন ধরবে। এই জন্য ভাই, জাহান্নামের আগুন আমাদের জন্য প্রস্তুত, জান্নাত আমাদের জন্য প্রস্তুত। আমি কি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, নাকি আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত? আমার আপনার আমল কোন দিকে যাইতেছে? আগামী বৃহস্পতিবার আসতেছে, মানুষ গুনার মঞ্চ করবে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে বছর শুরু বা ভালো জিনিস ভালো দিয়ে শুরু করা। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের সব কিছু মুসলমানরা করি, আমরা সব খ্রিস্টানকে কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে, তাদের জিনিস আমরা পালন করি। কিন্তু এখানে দরকার ছিল পিছনের জিন্দেগি, অর্থাৎ 2020 সাল চলে গেল, আজকে হলো 2020 সালের শেষ জুমা, আগামী জুমায় 1 জানুয়ারি 2021 সাল। বছর চলে যাইতেছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য ভাই, পিছনের জিন্দেগির গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করা, আর সামনের জিন্দেগি আল্লাহর কাছে দোয়া করা, আর আল্লাহর তৌফিক চাওয়া যে আল্লাহ সামনের জিন্দেগি আমি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারি। কিন্তু এটা না করে আমরা ওই রাত্রটা যখনই 12টা বাজবে, তখনই 12টার আগের থেকে আমাদের নাচ গান যত অশ্লীলতা সব কিছু শুরু হয়ে যাবে। এই বেহায়াপনার কারণে অনেক জানোজ সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করবে, আমাদের কোনো খবর নাই। অথচ এটা আমাদের দরকার ছিল, এটা আমাদের ইমানের দায়িত্ব। আমার মৃত্যু কখন আসবে কেউ জানি না আমরা। গত বর্ষুকা, এই যে 2 দিন আগে, হ্যাঁ, সে কি জানতো যে ওখান থেকে পড়ে আমি মারা যাব? কাজ তো অনেকেই করতেছে, অনেকেই করতেছে না, ওই যে 6 তলা বিল্ডিং এর উপরে কাজ করতেছে, অনেকেই তো করতেছে। চলে গেল অল্প বয়স,
ভাই দুনিয়ার আসার সিরিয়াল আছে, আগে দাদা আসছে, এরপর বাপ, এরপর সন্তান। যাওয়ার কোনো সিরিয়াল নাই। সন্তান আগে যেতে পারে, বাপ পরে যেতে পারে, দাদাও বেঁচে আছে, নাতি চলে গেছে। আছে না এরকম? তাহলে আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? দুনিয়ায় কতদিন থাকবো এটা কোনো গ্যারান্টি আছে? তাহলে যদি গ্যারান্টি না থাকে কেন আমরা গুনার কাজ করতেছি? আসলে আমরা মৃত্যুকে ভয় করি না। মৃত্যুকে ভয় করার দরকার, ঈমানকে তাজা করার দরকার, আমলকে বৃদ্ধি করার দরকার, করতেছি না। শুধুমাত্র আমরা গুনার কাজের ভিতরে ওই যে শয়তানি অনুসারী, আল্লাহ রাসূল বলেন শয়তানি অনুসারী, শয়তান এবং তার অনুসারী যারা হবে এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণী, একটা জাহান্নামের একটা শ্রেণী দিয়ে দিবেন, সেই জাহান্নামের ভিতর থাকবে। এই জন্য ভাই আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম রসুলের কি তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এই জিন্দেগি অল্প সময়ের জন্য। যদি আমি মনে করতেছি আমার দাদা তো বেঁচে ছিল 80 বছর, আমার বাপ বেঁচে ছিল 70 বছর, আমিও তো ওই পর্যন্ত যাব না, এর কোনো গ্যারান্টি নাই। কাজ করতেছে আরো অনেক কাজ করছে সেই লোকটা, এই যে পশুকা মারা গেল যে ছেলেটা, আরো কাজ করছে না, অনেক যে কাজ করছে। এই কাজটা করতে যে ওখান থেকে পড়ে নিচে পড়ছে আর তার প্যারাম বায়ুটা বের হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি শেষ। আমার আপনার কখন যেন কোন অবস্থায় কিভাবে মৃত্যু হয়, কখন মৃত্যু হবে, কিভাবে হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহই জানে। সেই আল্লাহর জন্য পিছনের জিন্দেগির গুনাহগুলিকে, গুনাহ তো করে ফেলেছি, আমার আপনার জন্য জাহান্নাম রেডি, জান্নাত তৈরি, কিন্তু জান্নাতের জন্য কি আমরা প্রস্তুত? আমার জন্য জান্নাত প্রস্তুত আছে। যদি আমি সামান্য কষ্ট করে জান্নাতের কাজগুলো আমরা করতে পারি তাহলে অল্পতেই আমরা কি জান্নাতে চলে যাব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট, যদি আমলটা কি হয়, খাঁটি হয়, সুন্দর হয়, ভালো হয়। এই জন্য ভাই পিছনের জিন্দেগি 2020 সাল চলে যাইতেছে, এখন আমাদের এই 20 সালের জন্য আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আর জীবনে কখনো গুনাহ কাজ করব না। তওবা করে খাঁটি দিলে, যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন প্রত্যেকটা গুনার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নেকি দান করে দিবে। আপনি 1 লক্ষ গুনাহ করেছেন, 1 লক্ষ গুনাহ করার পরে কোন ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে, আর এই তওবা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, তওবা কবুল হওয়ার 3টি শর্ত। 1 নম্বর শর্ত হলো পিছনের গুনার কথা স্মরণ করে লজ্জিত হওয়া, আর এখন দৃঢ় প্রতিজ্ঞা করা জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জিন্দেগির গুনাহগুলিকে শুধু মাফ করবে না, প্রত্যেক গুনার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নেকি দান করে দিবি। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। এই জন্য ভাই পিছনের জিন্দেগির গুনাহগুলিকে স্মরণ করে আমরা, পিছনের গুনাহকে স্মরণ করে আমরা তওবা করি। উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে, কেন যাবে? কবিরা গুনাহ করার কারণে। একটা গুনাহ, কয়টা? কবিরা গুনাহ করছে। এই কবিরা গুনাহ করার পরে তওবা করার সুযোগ হয় নাই। কবিরা গুনাহ না করে যদি তওবা না করে কেউ, তার কিন্তু তার ঈমান থাকে না। ঈমানের, যদিও সে মুসলমান, ঈমানের ভিতরে চোরা লিক ঢুকে যাইবে। এই জন্য ভাই ঈমানকে পরিপূর্ণ পাকা করতে হবে, আর তওবা করে, তওবা ইস্তেগফার করে রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হলো দোয়া। আর পিছনের গুনাহগুলিকে স্মরণ করা, যে আমি এত এত গুনাহ করেছি, সব স্মরণ নাই, আল্লাহ আমার স্মরণ নাই, কিন্তু তোমার তো স্মরণ আছে। আল্লাহ যত গুনাহ করেছি সব গুনার জন্য আমি লজ্জিত, শর্মিন্দা, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছি, আর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হব যে আমি 2021 সাল আসতেছে, এই 2021 সালে আল্লাহ আমি একটা গুনার কাজ করব না। আল্লাহ তুমি আমাকে সরল এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। যদি কোনো বান্দা দৃঢ় প্রতিজ্ঞা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে আল্লাহ তাআলা তাকে সিরাতে মুস্তাকিমের পরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করবে। আমার যদি চেষ্টা না থাকে আল্লাহ কি করবে?
এই জন্য ভাই পিছনের জিন্দিগির গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাওয়া, সামনের জিন্দিগি আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের পরে তালা চলার তৌফিক দান করে। আর যারা আমরা কবিরা গুনাহ করছি, কবিরা গুনাহ সবাই করছি কম বেশি, গুনার থেকে কেউ খালি নাই। হ্যাঁ, আমরা ওরকম পরেজগার মানুষ হই নাই যে নামাজ ফরজ যতদিন হয়েছে এক ওয়াক্ত নামাজ কাজা যায়নি। নামাজ ফরজ যেদিন থেকে হয়েছে ওর পর থেকে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, এমন হয় নাই। এমন কোনো মানুষ খুঁজে এখন এই জামানায় পাওয়া খুব মুশকিল। থাকলে থাকতে পারে, আমার জানা মতে নাই। এই জন্য সকলেই আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। আগামী জুমা 2021 সালের পহেলাই জুমা। আল্লাহ তাআলা বছরের শুরুটা দিয়েছে এমন একটা দিন, এর থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2021 সালে ভালো কিছু দান করবেন। আমরা কথাই বলি যার শুরু ভালো তো সব ভালো। শুরু যদি খারাপ হয়ে যায় তাহলে কি একজন মানুষ কোথাও সফরে যাইতেছে, বিবাহ যাইতেছে, বিবাহ করতে যাওয়ার সময় ঘর থেকে বের হয়েছে, পাও হোঁচটকে পড়ে গেছে, তখন আমরা কি বলবো? আমরা কি বলি? এর যাত্রা কিনা শুভ না, এর যাত্রা কিনা শুভ না। এই জন্য যার শুরু ভালো তার সব ভালো। তা আমাদের আশা করি 2021 সাল আমাদের ভালোই যাইবে, আল্লাহই ভালো জানে। যেহেতু 2021 সালের প্রথম দিন, যেই দিনটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনে এবং রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তার কবরে আযাব মাফ। আহমদ, মুসনাদে আহমদ হাদিসের ভিতরে আসছে, জুমার রাত্রে এবং জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায় ওর কবরে আযাব মাফ। তাই ওই দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। মুসলমানদের জন্য কি? ঈদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে কোনো দোয়া কবুল না করলেও জুমার দিন একটা দোয়া অবশ্যই কবুল করেন, হাদিসের ভিতরে আসছে। তাহলে এই দিনটা খুব মূল্যবান একটা দিন। ওই দিনটা আমাদের বছরের শুরু। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিছনের জিন্দেগির গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুন, আর সামনের জিন্দেগি সিরাতে মুস্তাকিমের উপর কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুন।